আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, ফিকা টিভির আপনার প্রশ্নের সরি সমাধান এই অধিবেশনের সকল শ্রোতামণ্ডলী ও দর্শকবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শকবৃন্দ, আজকে আমাদের এই নশস্তে আমাদের হাতে যে প্রশ্নটি এসেছে এর সরি সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সামনে আমাদের যে 17 তারিখে কুরবানি হতে যাচ্ছে, মুসলিম মিল্লাতের ঈদ এবং কুরবানির মাধ্যমে মুসলিম উম্মাহ আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য সচেষ্ট হয়ে থাকেন। এই কুরবানিকৃত জন্তুর যে গোশত রয়েছে, এই গোশত শুধু কি কুরবানি দাতাই ভক্ষণ করবে, না শরীয়তের এর মধ্যে কোনো পথ নির্দেশিকা বা কোনো নির্দেশিকা রয়েছে? দর্শকবৃন্দ, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে গাইড করেছেন বান্দাদেরকে। তো কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা এখানে একটা নির্দেশ দিয়েছেন। একটু আগে আমরা গেলে আমরা পাই 36 নম্বর আয়াতে এই সূরারই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুহতাররা। তাহলে দুটি আয়াতকে মিলালে আমরা আল্লাহ তাআলার একটি ফরমান এখানে আমরা পাই। আল্লাহ বলেন 36 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়া ইযা ওয়াজাবাত জুনুবুহা। যখন এই কুরবানিকৃত জন্তুটিকে জবাই করার পরে এটা নিস্তব্ধ হয়ে গেল, জমিনে পড়ে গেল, রূহ বের হয়ে গেল, তখন আল্লাহ বলেন, এখন ফাকুলু মিনহা, এর থেকে তুমি খাও, ওয়াতি'মুল বাঈসাল ফাকির, নিঃস্ব ফকির যে আছে অসহায়, একেও তুমি খাওয়াও। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতি'মুল কানিআ ওয়াল মুহতাররা। কানে অর্থ হলো আল্লাহ তাকে যেমন রেখেছে সে তার উপরই সন্তুষ্ট, সে কারো কাছে হাত পাতে না। লা ইয়াসআলুন নাস, মানুষের কাছে সে হাত পাতে না, তার প্রয়োজন আছে, সে অসহায়। এটা যার যার আত্মীয় স্বজনদের মধ্যেও হতে পারে। অসহায়, কুরবানি দেয়নি, তার কুরবানির গোশতের প্রয়োজন রয়েছে অথবা যে কোনো জিনিসের প্রয়োজন রয়েছে, কিন্তু কারো কাছে হাত পাতে না। কানে, আল্লাহ বলেন, তোমার এরকমও যদি কোনো স্বজন থাকে, আত্মীয় থাকে, তুমি তাকে খিলাও, তাকেও খাওয়াও, তাকে দাও। আর অল মুহতাররা, আর তোমার পাড়া প্রতিবেশী, দূরবর্তী নিকটবর্তীর, যদি তোমার কোনো আত্মীয়ের মধ্য থেকে অথবা তোমার প্রতিবেশীর মধ্য থেকে কেউ তোমার কাছে হাত পাতে আসে বা অন্য কারো কাছে হাত পাতে, ইয়াসআলুন নাস, মানুষের কাছে চাইতে পারে, মুহতাজও, এরকম ব্যক্তি, তাকেও তুমি তোমার গোশত থেকে দাও। তাহলে 3 শ্রেণীর লোক পেলাম আমরা। এর মধ্যে আত্মীয় স্বজনও হতে পারে, আত্মীয় স্বজনের বাহিরও হতে পারে, নিঃস্ব ফকিরও হতে পারে, আবার কারো কাছে হাত পাতে, আবার হাত পাতেও না, এরকম শ্রেণীরও হতে পারে। এই সবগুলোকে আল্লাহ তাআলা খুলে খুলে বললেন, তুমি নিজে খাও এবং তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যে হাত পাতে, গরিব নিঃস্ব, তাকেও দাও, আর যার প্রয়োজন আছে কারো কাছে চায় না তাকেও দাও। তাহলে আমরা এই আয়াতকে সামনে রেখে আমরা এটা করতে পারি, কুরবানির গোশতকে 3 ভাগ, পুরো গোশতটাকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ নিজে, আরেক ভাগ ফকির মিসকিনকে, আরেকবার আত্মীয় স্বজনদেরকে। এটা আহসান, এরকমটা করলে এটা উত্তম। কিন্তু শরীয়ত বলে নাই যে এটাই করতে হবে, এরকম নির্দেশ শরীয়ত দেয়নি। কোরআন কত সুন্দর শব্দে বলেছেন যে তুমি এভাবে তুমি খাও। আগে বলেছেন ফাকুলু মিনহা, তুমি নিজে খাও। তুমি নিজে খেতে গিয়ে যদি তোমার পুরাটা লাগে, পুরাটাই তুমি খাও। পরে আল্লাহ বলছেন, দোনো আয়াতে এভাবেই বলেছেন, ফাকুলু মিনহা, প্রথমে বলেছেন তুমি নিজে খাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে বলেছেন ও আত'ইমুল বাঈসাল ফাকির, ফকিরকে দাও।
নিঃস্ব ফকিরকে দাও। আবার 36 নম্বর আয়াতে বলেছেন যে ফাকুলু মিনহা, তুমি আগে নিজে খাও। যদি তোমার পরিবারের সকলকে দিয়ে খাওয়ায়ে শেষ হয়ে যায় তো বাস যথেষ্ট। আর যদি তোমার অ্যাবিলিটি থাকে, সমর্থ থাকে, সুযোগ থাকে, তাহলে তুমি মুতার এবং কানে এই দুই শ্রেণীর তোমার আত্মীয় স্বজন হতে পারে, আত্মীয় স্বজনের বাহিরে হতে পারে, তাদেরকে দাও। আর যদি আত্মীয় স্বজনদেরকে দেওয়ার বিষয়টি আসে তাহলে তাদের প্রয়োজন না থাকলেও তাদেরকে দেয়া যায়, এটাও করা যায়। কুরবানির গোশত সকলকেই দেয়া যায়, এটা হলো উত্তম পন্থা। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি ফকিরদেরকেও দিব না, আত্মীয় স্বজনদেরকে দিব না, পুরা গোশত আমারই লাগবে, আমিই খাবো, এটাও ন্যূনতম অপরাধ না, এটাও তার জন্য জায়েজ আছে। এবং এইভাবে যদি সে কুরবানির গোশত খায় তথাপিও সে সওয়াবের অধিকারী হবে। আর যদি সে আরও সামনে এগিয়ে আত্মীয় স্বজনদেরকে দিয়ে খায় আর একটু বেশি সওয়াবের অধিকারী হবে। যদি ফকির মিসকিনদেরকে দিয়ে খায় আরও একটু বেশি সওয়াবের অধিকারী হবে। সবটাই আল্লাহ তাআলা তার জন্য গুঞ্জাইশ রেখেছেন। সুতরাং আমরা যে বলবো যে কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতে হবে, এই হবে কথা কোথাও নেই, এই হবে কথা কোথাও নেই। বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে যেটা লিখেছেন সেটা হলো যে যদি গরিব মিসকিনদেরকে না দেয়া হয়, যেহেতু আল্লাহ তাআলা দুটোটা আয়াতে একটা কথাই বারবার বলেছেন, নিঃস্ব অসহায়দেরকে দাও। এখন গরিব মিসকিনদেরকে যদি না দেয়া হয়, পুরোটা গোশত খেয়ে নেওয়া হয়, জায়েজ আছে। কিন্তু যে পরিমাণ গরিব মিসকিনকে দেওয়ার উচিত ছিল ওই পরিমাণ তাকে গরিব মিসকিনকে টাকা অথবা গোশত অথবা অন্য কিছু সদকা করতে হবে, সাদাকা করতে হবে। এটা তার জরিমানা। কেন গরিব মিসকিনেরটা সে খেয়ে নিল, কেন দিল না? দর্শকবৃন্দ, এই ছিল আজকের আমাদের প্রশ্নটির সঠিক সমাধান, যে আমরা পুরা গোশতও খেতে পারবো। আর আল্লাহ তাআলার সিস্টেম, আল্লাহ তাআলার এরাদা, আল্লাহ তাআলার মানসা হলো যে আমরা কিছু গোশত গরিব মিসকিনকে দেব। কী পরিমাণ দেব সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে, কুরবানির দাতার ইচ্ছার উপর নির্ভর করে কী পরিমাণ দিবে। আত্মীয় স্বজনকেও দেওয়া যেতে পারে, কী পরিমাণ এটাও কুরবানির দাতার ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।